ভিডিওতে দেখাবো কিভাবে মাছ পুকুর থেকে ঢাকা পর্যন্ত যায় এবং এই মাছ চাষের সঙ্গে কতজন মানুষ জড়িত থাকে, অর্থাৎ কোন শ্রেণীর মানুষ কাজে লাগে এই মাছ চাষের জন্য। পর্যায়ক্রমে একটি পুকুর থেকে মাছ চাষ করার পরে বাজার পর্যন্ত পৌঁছাতে কারা কাজ করে এবং মাছ চাষে কারা কাজ করে সেগুলো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। একজন মাছ চাষির কাছে সর্বোচ্চ ভালো লাগার স্থানটি হলো এই দৃশ্যটি। একজন মাছ চাষি দীর্ঘদিনের কষ্টের ফসল পরিপূর্ণতা লাভ করে যখন পুকুরে মাছ ভালো হয় বা জাল টানার পরে যখন মাছের লাফালাফি দেখে মন ভরে যায়, তখনই তার কষ্টের সফলতা যেন সে পূর্ণতা পায়। ফলে একজন মাছ চাষি পুকুরে জাল টানার এই শেষ মুহূর্তের দৃশ্যটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। তার পুকুরের মাছ কত বড় হয়েছে জাল টানার এ পর্যায়ে এসেই একজন মাছ চাষি উপলব্ধি করতে পারেন এবং তার কষ্টটুকু কতটুকু সার্থক হয়েছে সেটিও বোঝা যায় এই পর্যায়ে এসে। মূলত এখান থেকেই শুরু হয় মাছ বাজারজাত করার প্রক্রিয়া। এখন কয়েকজন জেলেকে জাল থেকে মাছ হাঁড়িতে ভরতে দেখা যাচ্ছে। অনেকেই মাছ বাজারজাতকরণের আগে নিজেরাই ওজন দিয়ে দেখেন কী পরিমাণ মাছ তারা বাজারজাত করছেন, কারণ বাজারে অনেক সময় মাছের ওজনের হেরফের ঘটে। সুতরাং পুকুর থেকে কত কেজি মাছ উত্তোলন হলো সেটি জানার জন্য মাছ চাষিরা নিজেরাই আগে ওজন দিয়ে নেন। এরপর সেগুলো মাথায় করে নিয়ে যাওয়া হয় ট্রাকে বা স্টিয়ারিং গাড়িতে। স্টিয়ারিং গাড়িতে করে একজন মাছ চাষি মাছ তুলে এনে এই ট্রাকে ভরছেন। তাজা মাছ ভরে এই ট্রাকটি চলে যাবে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন বাজারে। দেশের বিভিন্ন বাজারে রাজশাহী তাজা মাছের চাহিদা ব্যাপক রয়েছে, ফলে এই অঞ্চলের তাজা মাছের অন্তত ৮০% বিক্রি হয় দেশের বিভিন্ন বাজারে। দেশের বিভিন্ন বাজারে যে তাজা মাছ বিক্রি হয় তার মধ্যে রাজশাহী অঞ্চলের মাছই রয়েছে অন্তত ৬০ থেকে ৭০%। বড় সাইজ হয়ে গেছে, বড় সব লিখেছি, বড় সব লিখেছি, জল কেটে করা নিয়ে লিখছি, তার শুধু মাছগুলো উঠে লেগে এগুলো হচ্ছে কোনা। পুকুর পরে টানা কয়েকদিন পুকুরে মাছ ধরা শেষে আজকে জেলেদের জন্য রান্না করা হচ্ছে। আমরা আজকে দুপুরে সবাই মিলে একসঙ্গে খাবো। এখানে রান্না চলছে। কাজ রান্না শেষে আমরা দুপুরে আজকে সবাই এখানে দুপুরে খাবার খাবো জেলেদের সঙ্গে। আল্লাহ দেখছেন মাঠের খাবার কি খাবার, আপনারা সবাই মিস করছেন, আমরা দেখেন সবাই পিকনিক করছি। মাংস কইতে মাংস এখনো দেন। এই শেরজুল ভাই মাংস দেন। এখন আমাদের দুপুরের খাবার হচ্ছে, আমরা দুপুরে খাবার খাচ্ছি। এখন কাজ শেষ করে সবাই মিলে এখন আমরা খাচ্ছি। কম করে দেন, কম করে দেন, অত বেশি। হ্যাঁ থাক থাক থাক, জল দিন।
আমাদের দিকে কিন্তু মনে হবে যে একবারে পুকুর থেকে পাতিল ভর্তি মাছ এনে এই স্টিয়ারিং গাড়িতে ভর্তি করা হচ্ছে। এখান থেকে এই মাছগুলো নিয়ে যাওয়া হবে ট্রাকে বা বাজারে। তাজা মাছ রাজশাহীর বিভিন্ন বাজারে বিক্রি হয় ব্যাপক হারে। বিশেষ করে রাজশাহীর আমচত্বর, খড়খড়ি, বায়া, তাহেরপুর, ভবানীগঞ্জ, কেশরহাট, কাটাখালী, নগরীর কোর্ট বাজার সহ বিভিন্ন বাজারে তাজা মাছ বিক্রি হয় ব্যাপক হারে। রাজশাহীতে খুব ভোরেই জমে ওঠে তাজা মাছের বাজার। সকাল 6টা থেকেই তাজা মাছ বিক্রি হতে শুরু করে। পাইকাররা এবং মাছ চাষিদের উপস্থিতিতে বাজারগুলো জমে ওঠে, আর আড়তদারের কয়েলদারদের হাঁক ডাকে ভরে যায় বাজার। স্টিয়ারিং বা ট্রাক থেকে তাজা মাছগুলো বস্তায় ভরে আড়তে নিয়ে যাওয়া হয়। পাশেই থাকে আড়ত, সেখানেই হাত দাঁড়িতে ওজন করে বিক্রি করা হয় তাজা মাছ। ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে পাইকাররা আসেন, রাজশাহীরও বিভিন্ন এলাকা থেকে পাইকাররা আসেন। তারা বাজারে গিয়ে সেই মাছগুলো তাজায় বিক্রি করেন। এই পাইকারদের দরদামে মাছগুলো বিক্রি করা হয়। কয়েলদাররা হাঁকের ডাক, পাইকাররা দাম করতে থাকেন। এভাবে ভোর থেকে সকাল 8টা, 8:30 অথবা সর্বোচ্চ 9টার মধ্যেই রাজশাহীর তাজা মাছ বিক্রি শেষ হয়ে যায়। এই দৃশ্যটি যেটি দেখছেন সেটি হচ্ছে রাজশাহী নগরের আমচত্বরের দৃশ্য। এখানে প্রতিদিন অন্তত 1.5 থেকে 2 কোটি টাকার তাজা মাছ এবং কিছু মরা মাছও বেচা কেনা হয়। প্রতিদিন এখানে 30 থেকে 40 গাড়ি মাছ বিক্রি হয়। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে জমা হতে শুরু করেন সকালেই, এবং তাদের উপস্থিতিতে তাজা মাছ বিক্রি করা হয়। রাজশাহীর বিভিন্ন বাজারে যারা খুচরা মাছ বিক্রি করেন তারাও এই বাজার থেকে মাছ কিনে নিয়ে গিয়ে খুচরা বিক্রি করেন। এছাড়াও রাজশাহী নগরীর খড়খড়ি, বায়া, আমচত্বর এবং নগরী কোর্ট বাজারে তাজা মাছ বিক্রি হয়। এর বাইরে নদী, খালবিলের মোড়া মাছও বিক্রি করা হয় এসব আড়তে। খুব ভোর থেকে আড়তগুলো জমে ওঠে ক্রেতা বিক্রেতাদের পদচারণায়। আর শুরুতেই যেটি বলেছি যে এই আড়তগুলোর কয়েলদারদের ডাকেও যেন একটা মাধুর্য থাকে। তারা হাঁক ডাকে জমে তোলেন মাছের বাজার। এভাবেই রাজশাহীর বাজারগুলোতে মাছ বেচা কেনা হয়। বছরে অন্তত কয়েক হাজার কোটি টাকার মাছ চাষ হয় এই রাজশাহী অঞ্চলে, যার উপর নির্ভর করে শত শত মানুষের জীবন জীবিকা। এই অঞ্চলটি ছিল একসময় কৃষি নির্ভর, কিন্তু বছর 25 আগে রাজশাহীতে মাছ চাষের বিপ্লব শুরু হয়, যেটি এখনও অব্যাহত রয়েছে। আর এই মাছ চাষের সঙ্গে বিপুল পরিমাণ শ্রেণী পেশার মানুষ জড়িত রয়েছেন, যাদের জীবন জীবিকার নির্ধারণ হয় এই মাছ চাষের উপরেই। কেউ মাছ চাষ করেন, কেউ পুকুর পাহারা দেন, কেউ পুকুরে খাবার দেন, কেউ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, আবার কেউ পোনা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এর বাইরে মাছ পরিবহন, বাজারজাতকরণ, পাশাপাশি বিক্রি এবং কেনাবেচাতেও জড়িত রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর ফলে অন্তত 30 থেকে 40 শ্রেণীর মানুষ জড়িত রয়েছেন এই মাছ চাষের সঙ্গে, যারা মাছ চাষ এবং বেচাকেনা করে জীবন জীবিকা নির্বাহ করেন। এভাবে রাজশাহীতে মাছ চাষে এক বিপ্লব এনে দিয়েছে। হাজার হাজার কোটি টাকার মাছ বিক্রি যেমন হয় এই রাজশাহীতে, তেমনি এর সঙ্গে জড়িত নানা শ্রেণী পেশার মানুষও জীবন জীবিকা নির্বাহ করে এই মাছকে ঘিরেই।
মাছ চাষিদের মাছ আড়তে আসার পরে আড়তদাররা যে যার মতো করে বিক্রি করে থাকেন। এখানে মাছ চাষিদের আর তেমন কিছুই করা থাকে না, যা কিছু করেন আর আড়তদারদের, কয়েলদাররা এবং ব্যবসায়ীরা, বিশেষ করে পাইকাররা। তাদের দুজনের মধ্যে হাঁক ডাকে বেচা কেনা হয় মাছ, আর শুধু চেয়ে চেয়ে দেখতে হয় মাছ চাষিদের। তারা শুধু দেখেন মাছের ওজন ঠিক আছে কিনা, দাম ঠিক আছে কিনা এবং মাছের পরিমাণ ঠিক আছে কিনা, এইটুকু দেখেই মাছ চাষিদের তৃপ্ত থাকতে হয় এবং মাছ বিক্রি করে টাকা গুনে নিয়ে যেতে হয় মাছ চাষিদের। আড়তদারদের, কয়েলদার আর পাইকারদের হাঁক ডাকেই মাছ বেচা কেনা হয়। ফলে মাছ চাষিদের এখানে তেমন কিছুই করার থাকে না, শুধু মাছ বিক্রি শেষে টাকা গুনে নিয়ে তারা বাসায় ফেরেন। ফেরার সময় মাছের দাম ভালো পেলে তাদের মুখে চড়া হাসি হয়, আর যদি দাম ভালো না পান তাহলে মলিন মুখ নিয়ে ফিরতে হয় বাসায়। দীর্ঘদিন কষ্ট করে যে মাছ চাষ তারা করেছেন সেটি দাম ভালো না পেলে অনেক মাছ চাষি মুখ গোমড়া করে বাসায় ফিরে যান। আবার পুকুরে আশানুরূপ মাছের উৎপাদন না হলেও তারাও বাজারে মাছ বিক্রি করা শেষে মুখ গোমড়া করে বাসায় ফিরেন। এভাবে হাসি আর বুক চাপা কষ্টের মধ্যেই বছরের পর বছর ধরে রাজশাহীতে মাছ চাষে বিপ্লব ঘটিয়ে চলেছেন এখানকার হাজার হাজার মাছ চাষিরা। আর সেই অর্থেই রাজশাহী অঞ্চলের অর্থনীতিও ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করেন এখানকার মাছ চাষিরা। যদিও এই এলাকায় শত শত পুকুর নিয়ে রয়েছে নানা কথা, বিশেষ করে ফসলের জমি কেটে শত শত পুকুর খনন নিয়ে রয়েছে বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া। কারণ পুকুরের কারণে হারাচ্ছে জমি, উৎপাদন হচ্ছে মাছ। তারপরেও রাজশাহী অঞ্চলে মাছ চাষে যেন একটা বিপ্লব ঘটেছে, আর সেখান থেকে হাজার হাজার কোটি টাকা আয় হচ্ছে বছরে। এর ফলে শত শত মানুষের জীবন জীবিকার বিপ্লবী পরিবর্তন এসেছে